হাই, মিঠুর কিচেন থেকে বলছি। আজকে আমি রান্না করছি কুলের আচার। তার জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াইয়ে আমি শুকনো লঙ্কা দিয়েছি, সেগুলো রোস্ট করে নেব। বন্ধুরা, আমার শুকনো লঙ্কাগুলো রোস্ট হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি 1 কেজি কুল নিয়েছি বন্ধুরা। তার জন্য আমি ধনে দিলাম 2 চামচ, গোটা ধনে 2 চামচ ধনে দিয়েছি বন্ধুরা, এবং 2 চামচ জিরে দেব। বন্ধুরা, জিরে আর ধনেটা রোস্ট হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। 2 চামচ মেথি দিলাম। বন্ধুরা, আমার আচারটা সুরক্ষিত থাকবে, মানে ফাঙ্গাস আসবে না। মেথিটা রোস্ট হয়ে গেছে বন্ধুরা, এটাও নামিয়ে নেব। এবার মৌরি দিয়েছি বন্ধুরা, 2 চামচ মৌরি দিলাম। এটা 25 গ্রাম মতন আছে। মৌরিটাও হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। এই সবগুলো এবার রোস্ট করে নিয়েছি, সবগুলো এবার গুঁড়ো করে নেব। আমি জিরে ধনে আর শুকনো লঙ্কাটা একসঙ্গে গুঁড়ো করব, আর মৌরি আর মেথিটা আলাদা আলাদা করব। ওরা আমি কুলের আচারে মশলাটা রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি জল গরম করতে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম 1/2 চামচ। আর অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি 1 কেজি কুল নিয়েছি, সেটা শুকিয়ে ডাটা ছাড়িয়ে সেটাকে এবার এই রেডি করে রেখেছিলাম, এটা এবার এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার নুন হলুদ জলটার মধ্যে ভালো করে ফুটে যাবে বন্ধুরা, তারপরে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এটা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমার কুলটা নামিয়ে রেখে এবার কড়াইয়ে গুড় দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কুলটা আমার এবার এর মধ্যে দিয়ে দেব। এবার বন্ধুরা 8-10টা শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। আমার এই কুলের আচার বন্ধুরা পুরো 1 বছর থেকে যায়। তার সঙ্গে তেঁতুলের আচার থাকে, আমের আচার থাকে। এক এক করে বন্ধুরা সব সিজনেই সব রকম আচার আপনাদের সঙ্গে শেয়ার করব।
আপনারা খেয়ে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে আচারগুলো। বন্ধুরা, কুল আর গুড়ে মাখামাখি হচ্ছে, এরই মাঝখানে আমি একটু নুন ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার এবার এটা হয়ে এসছে। এবার আমি ভাজা মশলা যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দেব। এতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আছে। আর বন্ধুরা, মেথি আর মৌরি রোস্ট করে গুঁড়ো রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মেথি দিলে আমার আচারটা অনেক দিন সুরক্ষিত থাকবে, সেই হিসাবে মেথি দিয়েছি বন্ধুরা। আপনারা যখন করবেন দেবেন। বন্ধুরা, আমার আচারটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নিচে নামিয়ে দিয়েছি, তবু কি সুন্দর ফুটছে দেখুন। এবার বন্ধুরা, আমি একটা প্যান বসিয়েছি, গ্যাসে প্যান বসিয়ে এতে অল্প একটু তেল দিলাম। এতে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা আমি আচারের উপর ঢেলে দিব। তাহলে এটা একটা টিপস হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আমার আচারটা অনেক দিন খুব ভালো থাকবে। লাস্টে তেল গরম করে যদি পাঁচফোড়ন ছড়িয়ে দিন আচারে, তাহলে আচারে ফাঙ্গাস আসবে না। বন্ধুরা, আমার কুলের আচারটা রেডি হয়ে গেছে। আপনারাও এভাবেই তৈরি করবেন এবং আমাকে খেয়ে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখুন কি লোভনীয় হয়েছে। আচার এমনিতে একটু লোভনীয় জিনিস, দেখেই মনে হচ্ছে যেন জিভে জল চলে আসছে এবং ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা খেতে। একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, নিত্য নতুন রেসিপি পাবেন। আমি এরপরে অনেক রকমের আচার নিয়ে আসছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।